আচ্ছা, এখন গরুর মাংস রান্না করছি। এখানে পেঁয়াজ তেলে ভেজে নিচ্ছি, সাথে দিয়েছি কয়েকটা দারচিনি, এলাচি আর কিছুটা তেজপাতা। তো এখন কিছুক্ষণ ভাজবো, ভাজা হয়ে গেলে তারপরে বাকি মশলাগুলো দিয়ে দিব। তো এখানে দেখা যাচ্ছে যে আমার পেঁয়াজ প্রায় ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে একে একে বাকি মশলাগুলো দিয়ে দিব। যেমন এখন আমি দিব আদা বাটা, তারপর দিব রসুন বাটা। এখন এটাকে নাড়া দিব, কষাবো। আমি কিন্তু লবণ দিইনি, এখানে আমি এখন লবণ অ্যাড করে দিব সাথে। একটু হালকা পানি দিব যেন লেগে না যায়। এক মিনিট পরে বাকি মশলাগুলো আবার দিব। একে একে বাকি মশলাগুলো এখন দিয়ে দিচ্ছি। শুকনা মশলা, আর সেটা হচ্ছে প্রথমে দিব হলুদ গুঁড়া, তারপর হচ্ছে মরিচের গুঁড়া। ঝাল কম বেশি আপনারা করে নিতে পারবেন, একটু বেশি দিচ্ছি আমি। তারপর দিব ধনিয়ার গুঁড়া, তারপর জিরার গুঁড়া, তারপর কষাবো। এই পর্যায়ে হালকা একটু পানি দিব আবারও। এখন কষাবো, কষানোর পর তারপর গরুর মাংসগুলো দিয়ে দিব। গরুর মাংসের মশলাটি কষানো হয়ে গিয়েছে, মাংসগুলো ঢেলে দিব এখন। এখানে আমি প্রায় 1 কেজির মতো গরুর মাংস রেখেছি, এগুলো এখন এখানে দিয়ে দিব। কতক্ষণ ঢেকে রাখবো। এখন আবার কষানো মাংসটা নাড়াচাড়া করব। একটু ভালো করে কষালে মাংসে মশলা ঢুকবে এবং মাংসটা রান্না করার পর খেতেও ভালো লাগবে। মাংস থেকে পানি বের হয়েছে কিছুটা, আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আরেকটু হয়তো কষানো হবে, পানিটা একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করছি। এখন ঢাকনাটা উঠিয়ে দেখতে পাচ্ছি তেল উঠে এসেছে, আমাদের কষানো হয়ে গিয়েছে। এখন আমি পানি দিয়ে পুরোপুরি এটাকে প্রেসারে দিব। পানি দিয়ে প্রেসার করার আগে, প্রেসার কুকারে ঢাকনাটা বন্ধ করার আগে আমি এখানে একটু ভিনেগার দিয়ে দিচ্ছি।
এই বোতলের 1 কাপ ভিনেগার দিয়ে দিচ্ছি। এখন আমি সিদ্ধ হওয়ার মতো পানি দিয়ে দিব। ঢাকনা বন্ধ করার আগে আমি এখানে হালকা কিছুটা গরম মশলার গুঁড়া দিয়ে নিচ্ছি। ঢাকনাটা বন্ধ করে দিব। এখন প্রেসার কুকারের ঢাকনা লক করে দিব। মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত যতটা সিটি দরকার হয় সেভাবে আমরা দিয়ে দিব। মাংস সিদ্ধ হয়ে গেলে আবার ঢাকনাটা খুলে দেখতে হবে আর কি। আমি 7-8টা সিটি পর্যন্ত অপেক্ষা করব। 8টা সিটি হওয়ার পরে আমি ঢাকনাটা খুলে দেখলাম মাংস প্রায় আধা সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি এই কেটে রাখা আলুর টুকরোগুলো মাংসের ভিতর দিয়ে দিব। হালকা একটু পানি দিয়ে দিলাম আলুটা সিদ্ধ হওয়ার জন্য। এখন আবার ঢাকনা দিয়ে রেখে দিব। আলু আর মাংস সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। প্রায় 15 মিনিট পরে এখন আমি ঢাকনাটা খুলে দেখব। দেখে তো মনে হচ্ছে মাংস আর আলু দুটোই সিদ্ধ হয়েছে। দেখে নিই এই পর্যায়ে আমরা মাংস এবং আলু সিদ্ধ হয়েছে নাকি সেটা চেক করব এবং সাথে লবণ হয়েছে এবং মাংস এবং আলু দুটোই সিদ্ধ হয়েছে। তো আপনারা চাইলে এই পর্যায়ে নামিয়ে ফেলতে পারেন যদি হালকা ঝোল চান, আর যদি চান আর একটু শুকাতে আর একটু মাখা মাখা হবে তাহলে আর কিছুক্ষণ অপেক্ষা করে তারপর পরিবেশন করতে পারেন। আবার মাংস এখন আমি নামিয়ে ফেলবো এবং পরিবেশন করব বাটিতে। গরম গরম পরিবেশন করুন আর উপভোগ করুন এই মজাদার গরুর মাংস। সকলকে ধন্যবাদ। আবার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। গুড বাই।